আজকে আমরা দ্বিপদ প্রক্রিয়ার সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো দেখব। তোমরা আগের ভিডিওতে প্রশ্নমালা 3-এর এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো করে নিয়েছো। এখন দেখো প্রশ্নমালা 3-এর সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর আমরা উত্তর কিভাবে করব। দেখো এখানে a স্টার b ইকুয়াল টু দেওয়া আছে মিন ab। তো এই ক্ষেত্রে আমাদের দেখাতে বলেছে এটা বিনিময়যোগ্য এবং সংযোজ্য কিনা পরীক্ষা করতে বলেছে। তাহলে আমরা ধরে নিচ্ছি a হচ্ছে b এর থেকে a লেস দেন b, মানে a ছোট। তাহলে আমরা এটা লিখতে পারবো a স্টার b ইকুয়াল টু হবে a, ঠিক আছে, এবং b স্টার a সেটাও নিশ্চয়ই a হবে, কারণ দুটোর মধ্যে যেটা মিনিমাম হবে সেটা আমরা যদি নিই তাহলে এটাই a হবে। তার মানে a স্টার b সমান হচ্ছে b স্টার a, অতএব এটা বিনিময়যোগ্য। অতএব স্টার প্রক্রিয়াটি বিনিময়যোগ্য হলো। আর সংযোজ্য কিনা আমরা জানি, সংযোজ্য প্রমাণ করার জন্য আমাদের আরো একটা টার্ম নিয়ে আসতে হবে। এখানে আরেকবার লিখছি, ধরি a লেস দেন b লেস দেন c, তাহলে আমরা লিখব a স্টার b স্টার c ইকুয়াল টু হচ্ছে a স্টার b মানে a হবে a স্টার c, আর a স্টার c যেহেতু এটা ছোট হচ্ছে তাহলে এখানে আমরা লিখতে পারবো এটা সমান হচ্ছে a। আবার দেখো a স্টার b স্টার c, এখানে b স্টার c এর মানটা আমরা আগে নেব। তো যেহেতু b c এর থেকে ছোট তাহলে এখানে আমরা b পাবো, আবার a স্টার b a ছোট যেহেতু সেহেতু এখানে আমরা a পাবো। তাহলে এটা সমান এটা হচ্ছে, তার মানে আমরা লিখতে পাচ্ছি a স্টার b স্টার c ইকুয়াল টু হচ্ছে a স্টার b স্টার c, মানে এটা সংযোজন নিয়ম মেনে চলছে। অতএব স্টার প্রক্রিয়াটি সংযোজ্য। তাহলে এটা বিনিময়যোগ্যও বটে এবং সংযোজ্যও বটে। তো এইভাবে খুব সহজ পদ্ধতিতে আমরা এই প্রমাণগুলো করতে পারবো। তারপরে দেখো একই প্রশ্ন পরপর সব দেওয়া আছে, অনেকগুলো প্রশ্ন পরপর, এটাও একই প্রশ্ন, তবু আমি আরেকবার বলছি। তো এটা সমান a, এটা সেটের উপর দেওয়া আছে r মাইনাস 1, r মাইনাস 1 সেটের উপর, মানে a b বিলংস টু r মাইনাস 1। তো r মানে রিয়েল নাম্বার থেকে 1 বাদ দিয়ে যে সেট হয়, মানে 1 বাদে রিয়েল নাম্বার সেটের উপর এই প্রক্রিয়াটি দ্বিপদ প্রক্রিয়া বলে দেওয়া আছে। তাহলে এখানে দেখাতে হবে এটা বিনিময়যোগ্য কিনা। তাহলে আমরা লিখব b স্টার a সমান পাচ্ছি আমরা b বাই a। তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছি নিশ্চয়ই a বাই b মাইনাস 1 আর b বাই a মাইনাস 1 সমান নয়। অতএব a স্টার b নট ইকুয়াল টু b স্টার a। অতএব স্টার প্রক্রিয়াটি বিনিময়যোগ্য নয়, বিনিময়যোগ্য নয়। আর সংযোজ্য কিনা পরীক্ষা করতে হবে। তাহলে আবার আমরা লিখব a স্টার b স্টার c, এটা সমান হচ্ছে a স্টার b মানে এটা b বাই a মাইনাস 1 স্টার c সমান হচ্ছে, দেখো এখানে a স্টার b মানে হচ্ছে প্রথমটা উপরে, দ্বিতীয় মাইনাস 1 নিচে। তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে এইটা মাইনাস 1 উপরে যাবে, তাহলে b বাই a মাইনাস 1 উপরে, মাইনাস 1 উপরে, সরি মাইনাস 1টা নিচে, আর c দ্বিতীয়টা মাইনাস 1টা হচ্ছে নিচে। তার মানে আমরা পাচ্ছি b বাই c মাইনাস 1 ইন্টু a মাইনাস 1। আর a স্টার b স্টার c, a স্টার তাহলে b স্টার c মানে হচ্ছে bc, তাহলে b টা উপরে আর c মাইনাস 1 হচ্ছে নিচে।
এখন এই দুটো যদি আমরা স্টার প্রক্রিয়াটা প্রয়োগ করি তাহলে আমরা পাবো এটা প্রথমটা উপরে আর নিচে পাবো b বাই c মাইনাস 1 মাইনাস 1, তার মানে a বাই b মাইনাস c প্লাস 1 বাই c মাইনাস 1, তার মানে আমরা পাচ্ছি a ইন্টু c মাইনাস 1 বাই b মাইনাস c প্লাস 1। ঠিক আছে, তো এইরকম পাচ্ছি। তাহলে এইটা আর এইটা নিশ্চয়ই সমান নয়, তাহলে যেহেতু এই দুটো সমান নয় তাহলে আমরা লিখতে পারবো যে স্টার প্রক্রিয়াটি সংযোজ্য নয়। তাহলে আমরা পেলাম বিনিময়যোগ্যও নয়, সংযোজ্য নয়। ঠিক আছে, এখানে পরপর সব অঙ্কগুলো প্রায় একই রকমের, আমি করছি না এতগুলো অঙ্ক। তারপরে দেখো আমরা চলে গেলাম 18 নম্বর অঙ্ক, যদিও একই অঙ্ক তবু এটা ম্যাট্রিক্সের অঙ্ক। তো এর আগেও আমরা ম্যাট্রিক্সের অঙ্ক করেছি। এটা বলেছে M2R সেটের অন্তর্গত, মানে রিয়েল ম্যাট্রিক্স সেটের অন্তর্গত এ বি পদ। তাহলে এ ও বি সমান দেওয়া আছে হাফ অফ এ বি মাইনাস বি এ। ঠিক আছে, এটা বিনিময় যোগ্যতা আমরা যদি দেখাই তাহলে বি ও এ সমান আমরা পাবো হাফ অফ বি এ মাইনাস এ বি। তো যেহেতু এখানে এ বি নট ইকুয়াল টু বি এ, ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা আমরা জানি এ বি নট ইকুয়াল টু বি এ, অতএব এ ও বি নট ইকুয়াল টু বি ও এ, অতএব এটা বিনিময়যোগ্য নয়। অতএব এটা বিনিময়যোগ্য নয়। হলো। তারপরে দেখো এটা সংযোজ্য কিনা পরীক্ষা করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে কি করতে হবে, সংযোজ্য কিনা পরীক্ষা করার জন্য এ ও বি ও সি, তাহলে এটা সমান আমরা লিখতে পারবো হাফ অফ এ বি মাইনাস বি এ সি। তাহলে এটা একটা পদ, এটা এটা এ, এটাকে যদি আমরা বি ধরি তাহলে এটা সমান পাবো হাফ অফ, এটা হাফ এ বি, এটা সমান আমরা পাবো হাফ এ বি মাইনাস বি এ, হাফ এ বি মানে প্রথমটা ইনটু দ্বিতীয়টা। তাহলে এর বাইরে আরেকটা হাফ পাচ্ছি আমরা, হাফ ইনটু প্রথমটা ইনটু দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা ইনটু প্রথমটা, মানে হাফ অফ এ বি মাইনাস বি এ, এইটা পাচ্ছি আমরা। তার মানে হাফ অফ, এটা হাফ, এটা গুণ করে নিলে পাবো এবিসি মাইনাস বিএসি, তারপরে হাফটা কমন চলে গেছে, তাহলে মাইনাস সিএবি প্লাস সিবিএ, এইটা আমরা পাচ্ছি। তারপরে দেখো আমরা যদি আরেকটা বের করি সেটা হবে এ ও বি ও সি, তার মানে পাচ্ছি এ ও হাফ অফ বিসি মাইনাস সিবি, এটা তার মানে হাফ অফ, এটা পাবো আমরা এ ইন্টু হাফ বিসি মাইনাস সিবি মাইনাস হাফ বিসি মাইনাস সিবি ইন্টু এ, তার মানে হচ্ছে হাফ, হাফ যদি কমন নিই এখান থেকে তাহলে পাবো এ বি সি মাইনাস এ সি বি মাইনাস বি সি এ প্লাস সি বি এ, তো এটা পাবো। তো আমরা দেখি এখানে এবিসিটা মিলেছে কিন্তু বিএসি আছে, ওখানে বিএসি কোনো টার্ম নেই, সিএবিও নেই, তার মানে এই দুটো আলাদা। অতএব আমরা লিখব এই প্রক্রিয়াটি সংযোজ্য নয়। ঠিক আছে, তারপরে আমরা চলে এলাম 21 নম্বরের, কারণ এর আগের অঙ্কগুলো সব একই রকমের অঙ্ক, ওগুলো তোমরা করতে পারবে। 21টাও যদিও একই। প্রথমে দেখো প্রথম অংশটা বিশেষ করে
তো একই আছে, বলেছে বিনিময়যোগ্যতা সংযোজ্যতা, তাহলে আমরা একইভাবে দেখাবো। তাহলে y ও x ইকুয়াল টু হচ্ছে y প্লাস x প্লাস yx। যেহেতু xy আর yx একই, তাহলে এই টার্ম দুটো সমান হলো, তার মানে x ও y সমান হচ্ছে y ও x সমান হলো। অতএব ও প্রক্রিয়াটি বিনিময়যোগ্য। বিনিময়যোগ্য। আবার দেখো সংযোজ্য কিনা, তাহলে x ও y ও z এটা সমান হবে x, নিচে লিখছি x প্লাস y প্লাস xy ও z। তাহলে এইটা x এটা y হলে আমরা এই ফর্মুলাটাকে আবার ব্যবহার করব। তাহলে এটা x এটা y, তাহলে আমরা x প্লাস y প্লাস xy আমরা এইভাবে ভাববো, প্রথম প্লাস দ্বিতীয় প্লাস প্রথম ইনটু দ্বিতীয়। তাহলে প্রথমটা হচ্ছে এইটা প্লাস দ্বিতীয় প্লাস প্রথম xy ইনটু দ্বিতীয়, তাই না? তাহলে আমরা পাচ্ছি x প্লাস y প্লাস xy প্লাস z প্লাস xz প্লাস yz প্লাস xyz। আর একটা বের করতে হবে, সেটা হচ্ছে x ও y ও z। তার মানে x ও y ও z মানে এটা হবে প্রথম প্লাস দ্বিতীয় প্লাস প্রথম ইনটু দ্বিতীয়। আবার একই সূত্র, প্রথম প্লাস দ্বিতীয় প্লাস প্রথম ইনটু দ্বিতীয়। তার মানে আমরা পাচ্ছি x প্লাস y প্লাস z প্লাস yz প্লাস xy প্লাস xz প্লাস xyz। দেখো এর সঙ্গে মিলে যাচ্ছে x y z, ওখানেও আছে x y z, xy xz yz xy xz yz সব আছে। অতএব এই দুটো সমান, অর্থাৎ ও প্রক্রিয়াটি একটা সংযোজ্য প্রক্রিয়া। তাহলে এটা সংযোজ্য বটে, বিনিময়যোগ্য বটে। পরের প্রশ্নতে চলে এসো, ওখানে আরেকটা প্রশ্ন আছে 3 ও 2x ও 5 এটা সমান 71 হলে x এর মান কত? তাহলে যেহেতু দেখো এই প্রক্রিয়ার সঙ্গে মিলে যাচ্ছে, এখানে প্রশ্নটা আছে 3 ও 2x ও 5, তাহলে আমরা এটা থেকে লিখতে পারি, এইটা থেকে x ও y থেকে আমরা এটা সমান লিখতে পারবো x প্লাস y প্লাস z। তাহলে আমরা এটা লিখতে পারবো 3 প্লাস 2x প্লাস 5 প্লাস xy মানে হচ্ছে 3 ইনটু 2x প্লাস xz মানে হচ্ছে 3 ইনটু 5 প্লাস yz মানে হচ্ছে 2x ইনটু 5 প্লাস xyz মানে হচ্ছে 3 ইনটু 2x ইনটু 5। এইটা সমান দেওয়া আছে 71, তাহলে এটা সমান হচ্ছে 71। ঠিক আছে, এখান থেকে সমাধান করে x এর মান নিশ্চয়ই বার করতে পারবো, এখান থেকে x পাওয়া যাবে। ঠিক আছে, তারপরে দেখো আমরা 25 এর অঙ্কটা দেখছি। তো 25 এর একটা সেট দেওয়া আছে, দিয়ে বলেছে যে প্রশ্নটা পড়ো, যোগ মডিউলো সেট যোগ মডিউলো 6 একটা দ্বিপদ প্রক্রিয়া, এই সেটের উপর যোগ মডিউলো 6 প্রক্রিয়াটা দ্বিপদ কিনা আমাদের দেখাতে বলেছে। তো যোগ মডিউলো 6 প্রমাণ করতে গেলে আমাদের কি করতে হবে, কম্পোজিশন টেবিল বানাতে হবে, বিভাজন তালিকা। তাহলে এখানে আমরা একটা বিভাজন তালিকা বানিয়ে নিচ্ছি। যোগ মডিউলো 6 এর মানগুলো এখানে বসাবো, 1 0 1 2 3 4 5, এদিকেও বসাবো 0 1 2 3 4 5। ঠিক আছে, এখন যোগ মডিউলো 6 মানে আমরা জানি যোগ করে 6 দিয়ে ভাগ করে ভাগশেষ লিখব। ঠিক আছে, তাহলে 0 কে 0 দিয়ে যোগ করলে তো 0ই হচ্ছে, 0 1 এ যোগ করে 1 হচ্ছে, 6 এর থেকে কম হলে আমরা জানি ভাগগুলো 6 এর থেকে কম যেগুলো সেগুলো ভাগশেষ সেটাই থাকবে। তাহলে 0 কে 2 দিয়ে 2 হচ্ছে, 6 এর থেকে কম 3, 6 এর থেকে কম 0 4 4, 4 এর থেকে 6 এর থেকে কম 5টাও 6 এর থেকে কম।
পরের লাইনে 1 এর সঙ্গে 0, তাহলে 1 যোগ 1 এর সঙ্গে 1 যোগ 1 এর সঙ্গে 2 যোগ তাহলে 3, 1 এর সঙ্গে 3 যোগ তাহলে 4, 1 এর সঙ্গে 4 যোগ তাহলে 5, আর 1 এর সঙ্গে 5 যোগ করলে হয় 6, আর 6 কে যদি 6 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ হবে 0। ঠিক আছে, তাহলে 2 0, তাহলে এটা 2 হবে, এটা 2 আর 1 3 4, এটা 5 পাবো, এটা 0 পাবো, আর এটা 2 আর 5 এ 7 হচ্ছে, তাহলে ভাগশেষ হবে 1। একইভাবে এটা 3 4 5 0 1 2, একইভাবে এটাতে পাবো 4 5 0 1 2 3 পাবো, আর এটাতে 5 0 1 2 3 4 পাবো। ঠিক আছে, দেখে নাও 5 4 5 এ যোগ করলে 10 হয়, 10 কে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 4। ঠিক আছে, এটা কম্পোজিশন টেবিল কমপ্লিট। এখন আমাদের দেখতে হবে এই কম্পোজিশন টেবিলের মানে বিভাজন তালিকার প্রতিটি পদ, তাহলে এখানে লিখবে বিভাজন তালিকার প্রত্যেক পদ এ সেটের অন্তর্গত, এ সেটের অন্তর্গত। তাহলে প্রত্যেকটা পদ যদি এ সেটের অন্তর্গত হয়, অতএব ইহা মানে মডিউলো 6 প্রক্রিয়াটি একটি দ্বিপদ প্রক্রিয়া। তাহলে যোগ মডিউলো 6 প্রক্রিয়াটি একটা দ্বিপদ প্রক্রিয়া। এখান থেকে আর প্রশ্ন আছে, আর একটা প্রশ্ন এখান থেকে রয়েছে, দেখো 3 যোগ মডিউলো 6 3 ইনভার্স যোগ মডিউলো 6 2 ইনভার্স এর মান বের করতে বলেছে। তো আমরা এই কম্পোজিশন টেবিল থেকে ইনভার্সের মান বের করতেও পারি, তাহলে এটা আমরা পরে করব। তার আগে আমাদের ইনভার্স বের করতে হবে, মানে আমরা জানি 100 উপাদান বের করতে হবে। তো কম্পোজিশন টেবিল থেকে যদি 100 উপাদান বের করতে হয়, তাহলে আমরা জানবো যেটা করতে হয় সেটা হচ্ছে প্রথম মানে যে রোটা এ সেটের যে রোটা দেওয়া আছে সেই রো এর সঙ্গে এই কম্পোজিশন টেবিলের যে রেজাল্ট, সেই রেজাল্টের একটা রো হুবহু মিলে যায়। তাহলে দেখো এই রোটার সঙ্গে আমাদের এই ফার্স্ট রোটা হুবহু মিলে আছে। আবার দেখো এ সেটের এই পদগুলো দেওয়া ছিল, এই সেটের সঙ্গে এই টেবিলের রেজাল্টের এই লাইনটা হুবহু মিলে আছে। তাহলে এদের সংযোগস্থলে আমরা পাচ্ছি ও। তাহলে এখানে লিখব যে বিভাজন তালিকা থেকে 100 উপাদান হচ্ছে সংযোগস্থলে কি পড়েছে 0। তাহলে 100 উপাদান হচ্ছে 0, কারণ আমরা জানি বিপরীত বার করতে হবে, একটা 3 এর বিপরীত বার করতে হবে, একটা 2 এর বিপরীত বার করতে হবে। তাহলে এইগুলো বের করার পর আমরা এর মানটা বের করতে হবে। তাহলে বিপরীত বের করতে গেলে 100 উপাদান জানতে হয়। তাহলে এবার 3 এর বিপরীত বার করব। তো সেটা কিভাবে বার করব? আমরা এই কম্পোজিশন টেবিলে দেখছি এখানে 3 রয়েছে, এই 3 এর রোতে 0 আছে, মানে 100 উপাদান আছে এখানে। তাহলে এই 100 উপাদানটা তৈরি করেছে কে? এই 3। তাহলে এই 3 এর সঙ্গে এই 3 মিলে 100 উপাদানটা তৈরি হয়েছে। তার মানে 3 ইনভার্স সমান হচ্ছে 3। ঠিক আছে, আর একটা আছে 2 ইনভার্স। তাহলে 2 এর সঙ্গে 0 রয়েছে, মানে 100 উপাদান রয়েছে এখানে, এর সঙ্গে রয়েছে 4। তাহলে 2 এর ইনভার্স হচ্ছে 4, বা উল্টিয়ে বললে 4 এর ইনভার্স হবে 2। তাহলে 2 ইনভার্স মানে আমরা পেলাম 4 বিভাজন তালিকা থেকে। ঠিক আছে, এটা পেয়ে গেলাম। এখন আমরা এই মানটা বের করে দেব। তাহলে 3 প্লাস মডিউলো 6 3 ইনভার্স প্লাস মডিউলো 6 2 ইনভার্স সমান 3 প্লাস মডিউলো 6 3 ইনভার্স মানে 3, আর প্লাস মডিউলো 6 2 ইনভার্স মানে পেয়েছি 4। তার মানে এবার 3 প্লাস মডিউলো 6 3 মানে 3 3 যোগ করে 3 আর 3 এ যোগ করে 6 দিয়ে ভাগ করে ভাগশেষ লিখব। তাহলে যোগ করে ভাগশেষ হচ্ছে 0 প্লাস মডিউলো 6 4। তাহলে এই দুটো যোগ করে 6 দিয়ে ভাগ করে আমরা পাবো 4। তাহলে এখানে 4টাই হবে রেজাল্ট। ঠিক আছে, বুঝেছো নিশ্চয়ই? আর এই প্রসঙ্গে আরেকটা বলে রাখি যে কম্পোজিশন টেবিল যদি এটাকে বলা হয় মুখ্য কর্ণ, এই মুখ্য কর্ণ বাদে এটা যদি প্রতিসম হয়, মানে মুখ্য কর্ণ সাপেক্ষে যদি প্রতিসম হয়, তাহলে সেটা বিনিময়যোগ্য হয়।
মুখ্য কর্ণ সাপেক্ষে যদি প্রতিসম হয় তাহলে সেটা বিনিময়যোগ্য হয়। তো এই সেটটা সেই সাপেক্ষে আমরা বলতে গেলে বিনিময়যোগ্য নয়, কারণ এটা বিনিময়যোগ্য বটে। হ্যাঁ, তাহলে এই যে প্লাস মডিউলো 6 এটা বিনিময়যোগ্য বটে। ঠিক আছে, তারপরে দেখো 34। তো 34 যেটা রয়েছে a স্টার b সমান দেওয়া আছে, বলেছে দেখাতে হবে যে এর একসম উপাদান নেই। তো আমরা ধরে নিচ্ছি যদি থাকে, তাহলে একসম উপাদান হচ্ছে যদি থাকে তবে ধরি একসম উপাদান হচ্ছে ই, তাহলে আমরা পাবো a স্টার ই সমান হচ্ছে a প্লাস ই এর মড। ই স্টার এর সঙ্গে সমান হচ্ছে, তাহলে শর্ততে আমরা পেয়ে যাব যেটা, সেটা হচ্ছে a প্লাস ই সমান হচ্ছে a, তবে এটা ইটা একসম হবে। তাহলে a প্লাস ই সমান হচ্ছে প্লাস মাইনাস a, তাহলে ই সমান হচ্ছে মাইনাস a প্লাস মাইনাস a, তার মানে হচ্ছে একবার 0 পাচ্ছি আর একটা মাইনাস 2a পাচ্ছি, তার মানে দুটো একসম উপাদান পাচ্ছি। কিন্তু আমরা জানি একসম উপাদান অনন্য হয়। হ্যাঁ, কিন্তু একসম উপাদান আমরা জানি কোন দ্বিপদ প্রক্রিয়ায় একসম উপাদান অনন্য হয়, মানে এর দ্বিতীয় কোনো অস্তিত্ব থাকে না। অতএব স্টার প্রক্রিয়াটি কোনো একসম উপাদান নেই। ঠিক আছে, অনন্য হওয়ার কথা, একটাই একসম উপাদান থাকার কথা, কিন্তু আমরা একের বেশি একসম উপাদান পেয়েছি, তার মানে একসম উপাদানের অস্তিত্বই থাকবে না। ঠিক আছে, তারপরে দেখো আমরা চলে এলাম 36। তো 36 এ এখানে যে প্রশ্নটা রয়েছে a স্টার b সমান যদি 1/3 ab হয়, যেখানে ab belongs to q - 0, তাহলে এটার যে প্রত্যেক পদ মানে কিউ সেটের অন্তর্গত প্রত্যেক পদ যে ইনভার্টিবল সেটা আমাদের প্রুভ করতে হবে। তাহলে আমরা এটা কিভাবে প্রমাণ করব? দেখো a স্টার b সমান বলেছে 1/3ab, তাহলে আমাদের যেহেতু ইনভার্টিবল প্রমাণ করতে বলেছে, তার মানে হচ্ছে বিপরীত যোগ্য কিনা সেটা আমাদের দেখাতে হবে। তাহলে বিপরীত যোগ্যতা দেখাতে গেলে আমাদের কি করতে হবে? একসম উপাদান বের করতে হবে। তাহলে প্রথমে আমরা এটা থেকে একসম উপাদানটা খুঁজে বের করব। ধরে নিচ্ছি একসম উপাদানটা হচ্ছে, ধরি একসম উপাদান হচ্ছে ই, তাহলে a স্টার ই সমান পাচ্ছি আমরা 1/3 ae। এখন শর্তটা হচ্ছে কি শর্ত না, 1/3 ae সমান যদি a হয় তবে আমরা e কে একসম উপাদান বলবো। তাহলে e সমান পাচ্ছি আমরা 3, তার মানে একসম উপাদানটা পেলাম 3। এখন এটার বিপরীত, তাহলে a এর বিপরীত b হলে আমরা এটা লিখতে পারবো a স্টার b ইকুয়াল টু হচ্ছে 3, তার মানে 1/3 ab সমান হচ্ছে 3, তার মানে b ইকুয়াল টু হচ্ছে 9/a। তাহলে a এর বিপরীত বলেছি b, তাহলে b টার মান পেলাম আমরা 9/a। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে a এর বিপরীত হচ্ছে 9/a। ঠিক আছে, তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি যে কিউ সেটের অন্তর্গত যে কোনো একটা সংখ্যা যদি a হয় তাহলে তার বিপরীত হবে 9/a। এখন a এর মান যেহেতু 0 হবে না, তাহলে 0 ছাড়া যে কোনো সংখ্যা হলে তার বিপরীত থাকবে। তাহলে এখানে আমরা লিখতে পারবো যেহেতু a belongs to q - 0, অতএব a যে কোনো মানের জন্য, মানে 0 ছাড়া যে কোনো মানের জন্য এর বিপরীত আছে, অর্থাৎ এই সম্পর্কটা মানে স্টার প্রক্রিয়াটা একটা
বিপরীতযোগ্য প্রক্রিয়া বা ইনভার্টিবল হলো। তাহলে ইনভার্টিবল প্রমাণ হয়ে গেল। এটা লিখতে হবে কিন্তু যে a শূন্য ছাড়া যে কোনো মূলদ সংখ্যা হলে 9/a সর্বদা মূলদ সংখ্যা হবে। অতএব 9/a belongs to q - 0 হবে। তাহলে 9 - a সর্বদাই q - 0 এর অন্তর্গত হচ্ছে। অতএব এটা হবে একটা ইনভার্টিবল প্রক্রিয়া বা বিপরীতযোগ্য। আর আমাদের ওর সঙ্গে আরো একটা প্রশ্ন আছে যে দেখো প্রশ্নটা 3 এর 5 পদের বিপরীত নির্ণয় করতে বলেছে। তাহলে a এর বিপরীত যদি 9/3 হয় তাহলে 3/5 এর বিপরীত আমরা লিখতে পারবো এখান থেকে। তাহলে 3/5 এর বিপরীত হবে কত হবে 9/3/5 তার মানে হচ্ছে 45/3 তার মানে 15। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা বিপরীত বার করতে পারবো এবং ইনভার্টিবল কিনা জানাতে পারবো। ঠিক আছে, তারপরে দেখো আমরা এলাম 41 এর 1 নম্বরে যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে a star a equal to a, এটা all values of a belongs to n, মানে n হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে একটা স্বাভাবিক সংখ্যার অন্তর্গত সংখ্যা হচ্ছে a, যার জন্য a star a সর্বদাই a হবে। এটা সত্য না মিথ্যা আমাদের জানতে চেয়েছি। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, a star a একটা দ্বিপদ প্রক্রিয়া, কিন্তু এই প্রক্রিয়ার সংজ্ঞাটা কি সেটা কিন্তু পরিষ্কার নয়। রেজাল্টে a দেওয়া আছে কিন্তু কোন শর্তে এটা a হচ্ছে সেটা কিন্তু পরিষ্কার নয়। তো হতে পারে ধরো a star a মানে হচ্ছে a প্লাস a, অথবা ধরো a ইনটু a, অথবা ধরো a ভাগ a, যাই হোক এটা সমান a অথবা এটা সমান a অথবা এটা সমান a, এরকম কিছু একটা আমাদের ধরে নিচ্ছি, কারণ এটা সংজ্ঞাটা তো কমপ্লিট করা নেই। তাহলে যদি এই দুটোর যোগফল a হয়, যদি মনে করি এই দুটোর যোগফল হবে সর্বদাই a, এইভাবে সংজ্ঞায়িত করা আছে, তাহলে আমরা এটা দেখতে পাবো যে যেহেতু 1 + 1 = 2 হয়, এটা তো 1 হচ্ছে না। তাহলে যেহেতু 1 + 1 = 2 মানে অন্য ন্যাচারাল নাম্বার a + a = a হচ্ছে না, তাহলে আমরা শুধুমাত্র এটা থেকেই বলতে পারবো যে এটা সত্য নয়। ঠিক আছে, বলতে পারবো। তারপরে দেখো 2 নম্বরটা কি দেওয়া আছে। 2 নম্বরটাতে দেওয়া আছে a star b star c, এইটা ইকুয়াল টু c star b star a হবে যখন n সেটের উপর স্টার একটা বিনিময়যোগ্য প্রক্রিয়া। যেহেতু স্টার বিনিময়যোগ্য, তাহলে এই দুটোকে আমরা বিনিময় করতে পারবো। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড যদি নিই তাহলে এই দুটোকে বিনিময় করতে পারবো, কারণ যেহেতু স্টার হচ্ছে বিনিময়যোগ্য বলে দেওয়া আছে, তাহলে আমরা এটা লিখতে পারবো b star c star a, বিনিময় করে দিলাম কারণ a star b = b star a হয়। এখন যেহেতু স্টার একটা বিনিময়যোগ্য, তাহলে এই দুটোর মধ্যেও আমরা বিনিময় করতে পারবো। তাহলে এই দুটোর মধ্যে বিনিময় করলে আমরা পাচ্ছি c star b star a, তার মানে রাইট হ্যান্ড সাইডে চলে যেতে পারছি, তার মানে এটা সত্য। ঠিক আছে, তাহলে 1 নম্বরটা মিথ্যা হচ্ছে, 2 নম্বরটা সত্য হচ্ছে। তাহলে এখন এই পর্যন্তই রইলো, আমরা পরের ভিডিওতে পরের অংশটা দেখে নেব। ঠিক আছে।